ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি ম্যাথ টিউটোরিয়াল। আমি এমডি জব্বার খান। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নিজে করি 1.1-এর অঙ্কগুলো কষে করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম অঙ্ক হচ্ছে যে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এখন আমাদেরকে জানতে হবে 1 টাকা সমানে 100 পয়সা। এখন তাহলে আমরা বলতে পারি 100 পয়সার 1/2 অংশ, তাহলে 100 পয়সার আর আছে, আর মানে কি হয়, গুণ চিহ্ন হয়, তাহলে 100 ইন্টু 1/2 এত পয়সা। তাহলে এটা সমান করলে কত হবে, 2কে 100 দিয়ে কাটলে 50 হবে, তাহলে 50 পয়সা। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, 50 পয়সা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এখন 1 বছর সমান 12 মাস। তো 12 মাসের 1/4 অংশ, এখানে এর আছে, তাহলে এর মানে কি হয়, গুণ চিহ্ন হয়, তাহলে 12 ইন্টু 1/4 এত মাস হয়ে যাবে, সমান 4 3 12, তাহলে 3 মাস। উত্তর কি দাঁড়ালো, 3 মাস। তৃতীয় নম্বর প্রশ্ন 4 টাকার 5/8 অংশ সমানে কত টাকা কত পয়সা। এখন 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান কত হবে, 400 পয়সা হবে। এখন এখানে 400 পয়সার 5/8 অংশ, মানে 400 ইন্টু 5/8 সমান কি হবে, 8 5 40, একটা শূন্য এসে যাবে, তাহলে 250 পয়সা। এই 250 পয়সা এলো। এখন এটাকে আমাকে টাকাতে কনভার্ট করতে কি করলে, টাকাতে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 ভাজিত 250 করলে কত হবে, 100 2 200 হয়ে যাবে, নিচে কত পড়ে থাকবে, 50 পড়ে থাকবে। তাহলে এই যে 2টা যেটা আসছে সেটা আমার টাকা হয়ে যাবে, আর 50 যেটা আসছে পয়সা হয়ে যাবে, তাহলে এটা উত্তর কত হবে, 2 টাকা 50 পয়সা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। এখন আমরা জানি যে 1 কিলোগ্রাম সমানে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান কত হয়ে যাবে, 2000 গ্রাম হয়ে যাবে। এখন 2000 গ্রামের 1/5 অংশ, মানে 2000 গুণিত 1/5 সমান কত হবে, 5 4 20, মানে 400, তাহলে কত হয়ে যাবে, 400 গ্রাম হয়ে যাবে। তাহলে উত্তর কত হলো, 400 গ্রাম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। এখন এটা জানতে হবে যে 1 লিটার সমানে হয়ে থাকে 10 ডেসিলিটার। সেরকম ভাবে হয়ে যাবে 5 লিটার সমান কত হয়ে যাবে, 50 ডেসিলিটার, 50 ডেসিলিটার। এখন এক্সট্রা কত দেওয়া আছে, 2 ডেসিলিটার যোগ করতে হবে, মানে তাহলে টোটাল কত হবে, 50 প্লাস 2 সমান 52 ডেসিলিটার। এখন বলছে এই 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে 52 ডেসিলিটারের 1/2 অংশ মানে আমরা বলতে পারি 52 ইন্টু 1/2 এত ডেসিলিটার। 2কে 52 দিয়ে কাটলে কত হবে, 26 হবে, তাহলে এটা কত আসছে, 26 ডেসিলিটার। এখন এই 26
ডেসিলিটারকে লিটারে কনভার্ট করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে এটা শেষ পর্যন্ত কত আসবে, 2 লিটার 6 ডেসিলিটার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে কত যোগ করলে 35 হয়। ধরে নেওয়া যাক সংখ্যাটি হলো x, তো এই x এর ভ্যালু যে কোনো হতে পারে, 1 2 3 4 যে কোনো হতে পারে বাস্তব সংখ্যা। তো এই x এর 1/3 অংশ, x এর মানে গুণ চিহ্ন হবে, তাহলে x ইন্টু 1/3, তাহলে এটা প্রথম লাইন হয়ে গেল। এরপর বলছে এর সঙ্গে 20 যোগ করলে, যোগ মানে কি প্লাস চিহ্ন, প্লাস 20 সমান কত আসবে, 35 আসবে। এখন সমান চিহ্ন আছে মানে এই সাইডে বা চিহ্ন হবে, তাহলে x/3, এখন এইদিকে প্লাস 20 আছে, সমান চিহ্নের সেদিকে গেলে কি হবে, -20 হবে, তাহলে 35 - 20 আবার বা চিহ্ন, x/3 ইকুয়াল টু 35 থেকে 20 বাদ দিলে কত হবে, 15 হবে। এখন 3টা এই সমান চিহ্নের এই সাইডে ভাগ আকারে আছে, সেদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 15 ইন্টু 3, মানে x এর ভ্যালু কত আসছে, 45। তাহলে ফাইনালি অ্যান্সার কি হয়ে যাবে, 45 হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে হিসাব করে দেখি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ধরে নিই 5/7 সঙ্গে x, 5/7 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো। এখন 5/7 2 গুণ মানে 5/7 ইন্টু 2, এর সঙ্গে কত যোগ করব, x যোগ করব, তাহলে সংখ্যাটা কত হবে, 3 হবে। এখন 2 এর সঙ্গে 5 এর গুণ করলে 10 হবে, মানে এদিকে কত হবে, 10/7 প্লাস x ইকুয়াল টু কত হবে, 3 হবে। এখন এখানে 10/7 প্লাস হিসেবে আছে, সমান চিহ্নের সেদিকে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে x ইকুয়াল টু 3 মাইনাস 10/7। ফাইনালি এটা কত দাঁড়াবে, x ইকুয়াল টু 7 সঙ্গে 3 গুণ করলে 21 মাইনাস 10/7, মানে x এর মান কত বেরোচ্ছে, 11/7। তো সংখ্যাটি তাহলে কত দাঁড়ালো, সংখ্যাটি দাঁড়ালো 11/7। 8 নম্বর প্রশ্ন 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এখানেও হচ্ছে যে ধরে নিই x গুণ করলে 4 পাবো, x গুণ করলে 4 পাবো, x গুণ করলে 4 পাবো, তাহলে 5/7 ইন্টু x ইকুয়াল টু কত হবে, 4 হবে। তাহলে এই 5/7 x এর সঙ্গে গুণ আছে, সেদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 4 ভাগ হলে এটা নিচে আসে যাবে 5/7। এখন যেহেতু এই ভাগ 4/5/7 আছে, তো এটাকে গুণ করতে হলে কি হবে, নিচের যে হরটা আছে সেটা লবে যাবে, লবটা হরে আসবে, মানে 4 ইন্টু 7/5 হয়ে যাবে, মানে x এর ভ্যালু কত দাঁড়াবে, 28/5। 9 নম্বর প্রশ্ন বলছে যে 2/3 4/5 ও 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তো এটা করার জন্য এদের ভ্যালুগুলো আগে জানতে হবে। 2/3 ইকুয়াল টু আমরা বলতে পারি 0.66, 4/5কে আমরা বলতে পারি 0.8, এবং 2/3 ইন্টু 4/5 এটা মানে কত হবে, 8/5।
15 হবে। তো এটাকে ভাগ করলে কত দাঁড়াবে? দশমিকের জন্য 0, 5 15 75। তাহলে এটা 0.5 হচ্ছে। এই 4/5 সমান কত হচ্ছে? 0.8। 2/3 ইকুয়াল টু কত হচ্ছে? 0.66। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা হয়ে থাকবে? সবচেয়ে ছোট 2/3 ইন্টু 4/5। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা যাক। পরের 3টে প্রশ্ন নিজেরা বাড়ি থেকে চেষ্টা করবে, না পারলে পরের ভিডিওতে বসে দেখিয়ে দেবো।